ক্লাস স্টার্ট করে দিই। আচ্ছা, সেটিংস এ সবকিছু ডিসকাস করা হয়েছে এখানে। লাস্ট রিমুভ পেজ পর্যন্ত এতটুকু কমপ্লিট ছিল, তাই না? কি কেউ কি শুনতে ম্যাডাম পাচ্ছেন? জেনারেল ডিসকাস হয়েছে, জেনারেলটা ডিসকাস হয়েছে। আচ্ছা, আচ্ছা, জেনারেলটা কমপ্লিট। এরপর আসি পেজ ইনফো। পেজ ইনফো ফার্স্টে আসবে করোনা ভাইরাস আপডেট, এটা স্কিপ করবেন, তার দরকার নেই। এরপর হচ্ছে জেনারেল, এখানে ডেসক্রিপশন লিখবেন। আপনার যে পেজটা আছে, পেজটা কি রিলেটেড এবং আপনার বিজনেস সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, ধরেন এখানে ডেসক্রিপশনটা লিখে দিবেন। এখানে 255 ক্যারেক্টার অ্যাড করা যাবে, করে এখানে সেভ দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে ক্যাটাগরি অ্যাড করবেন, কি ক্যাটাগরির উপরে বেস করা, এখানে ক্যাটাগরি অ্যাড করবেন। ক্যাটাগরি ধরেন লিখবেন উমেন্স ক্লোদিং শপ। ই কমার্স ওয়েবসাইট, বেবি অ্যান্ড চিলড্রেন্স ক্লোদিং শপ। এভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার পেজটা কিসের উপর, কোন ক্যাটাগরির উপর বেসড করা, সেটা অ্যাড করে এখানে সেভ করে রাখবেন। এরপর ওয়েবসাইট পেজের একটা লং ডেসক্রিপশন অ্যাড করবেন। ডিটেলসে এখানে আপনাদের যে অর্ডার প্রসিডিওর আছে, তারপর হচ্ছে যদি কোম্পানি কোনো পলিসি থাকে সেগুলো এখানে অ্যাড করে নিতে পারবে। এরপর ফোন নাম্বার অ্যাড করবেন। কোড সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, ফোন নাম্বার অ্যাড করবেন। যদি আপনার ওয়েবসাইট বা আপনার পেজে যদি কোনো ফোন নাম্বার না থাকে তাহলে স্কিপ করবেন, ফোন নাম্বার নাই, দিয়ে সেভ করে ফেলবেন। এরপর হচ্ছে এখানে ওয়েবসাইট ইউআরএল। এখন আপনারা যদি আপনাদের ওয়েবসাইটের নামে যদি আপনারা পেজ ক্রিয়েট করেন তাহলে এখানে অবশ্যই আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, ব্যাক হয়ে যাবে। তাহলে যদি ওয়েবসাইট না থাকে তাহলে মাই পেজ ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট দিয়ে সেভ করে ফেলবেন। এরপর ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার পেজের ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে ইমেল অ্যাড্রেস দিবেন, আদারওয়াইজ এটা স্কিপ করবেন। এরপর হচ্ছে লোকেশন, অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা কোথায় সেটা এখানে
অ্যাড করবেন। যদি অ্যাড্রেস না থাকে এখানে কিছু দেওয়া লাগবে না, তুলে নেবেন পিকটা, এরপরে সেভ করবেন। আচ্ছা, অ্যাড্রেস লোকেশন দেওয়ার পরে যদি আপনি সার্ভিস এরিয়া অ্যাড করতে চান, আপনি যে এরিয়ায় আছেন সেটার আশেপাশে যদি সার্ভিস দিতে চান, ধরেন এখানে লোকেশনটা অ্যাড করবেন যে কোন এলাকাটুকু আপনি কভার করবেন, সেটা অ্যাড করে সেভ করবেন। এরপর হচ্ছে আওয়ার্স, আপনার শপ কতক্ষণ ওপেন থাকবে, আপনার বিজনেস, আপনার যে পেজটা আছে কতক্ষণ আপনি মনিটরিং করবেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে আছে সিলেক্টেড আওয়ার, যদি দেন তাহলে ওপেন ফর সিলেক্টেড আওয়ার আপনি এখানে টাইমটা ফিক্স করে নিতে পারবেন। আপনার অফিস যদি হয় 9টা 5টা, তাহলে আপনি 9টা 5টা এখানে অ্যাড করে সেভ করে রাখবেন। কি কি বার ওপেন থাকবে, কি কি বার ক্লোজ থাকবে দিয়ে দিবেন, অ্যাড করে দিবেন, দেন সেভ দিয়ে দিবেন। আর অলওয়েজ ওপেন হলে অলওয়েজ ওপেন দিবেন, নো আওয়ার্স অ্যাভেলেবল হলে নো আওয়ার্স অ্যাভেলেবল দিবেন, পার্মানেন্টলি ক্লোজ হলে পার্মানেন্ট ক্লোজ। আচ্ছা, যেহেতু অনলাইন শপ 24 আওয়ার্স ওপেন থাকে, তাই অলওয়েজ ওপেনটা দিয়ে সেভ করে রাখবেন। এরপর হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস, অপারেটিং অ্যাজ ইউজুয়াল, এটা হচ্ছে আপনার করোনা ভাইরাসের জন্য এই আপডেটটা দিয়েছে এখন। যদি টেম্পোরারিলি ক্লোজ থাকে, টেম্পোরারিলি ক্লোজড, ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস, যদি চেঞ্জেস থাকে তাহলে এটা দিয়ে রাখবেন। আর অপারেটিং অ্যাজ ইউজুয়াল হলে অপারেটিং অ্যাজ ইউজুয়াল দেন সেভ। আচ্ছা, এরপর আসি ইমপ্রেশনে আপনার পেজের ইমপ্রেশন লিখবেন শর্টকাট, এতে আপনার পেজটা কিভাবে বোঝা যাবে। এটা কি মোটামুটি বুঝলাম impressionটা। বুঝিনি। এটা কি ইমপ্রেশন, এটা দিয়ে আসলে কি কাজ হয়? এখানে হচ্ছে আপনার যে পেজটা, এটার মানে পেজটা কিসের উপরে সেটা বোঝানোর জন্য এখানে আপনি ইমপ্রেশন অ্যাড করবেন। ধরেন আপনি শর্টকাট লিখবেন, ডেসক্রিপশনের শর্টকাট কয়েক লাইন এখানে অ্যাড করবেন। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি আপনার অস্ট্রিয়া, জার্মানি ওইসব কান্ট্রির ওনারশিপের জন্য এটা অ্যাড করে। আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর প্রাইস রেঞ্জ আসবে, প্রাইস রেঞ্জ এটাও ওদের অ্যাড করতে হয়। প্রাইস রেঞ্জ চান তাহলে প্রাইস রেঞ্জ অ্যাড করতে পারবেন। আনস্পেসিফাইড হলে আনস্পেসিফাইড দিয়ে রাখবেন, ওখানে চলে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, প্রাইস রেঞ্জ চাইলে অ্যাড করতে পারেন, এখানে আনস্পেসিফাইড দিয়ে সেভ করে রাখবেন যদি কোনো কিছু দিতে না চান। এরপর হচ্ছে প্রোডাক্ট, আপনি কি কি প্রোডাক্ট অফার করছেন অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্ক, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে এখান থেকে প্রাইভেসি পলিসি লিঙ্কটা শেয়ার করবেন। কোনো লং ডেসক্রিপশন অ্যাড করতে চাইলে
ডেসক্রিপশন দিয়ে অ্যাড করে দিবেন। এখানে যদি আপনাদের ওয়েবসাইটের প্রাইভেসি এন্ড পলিসিটা অ্যাড করেন, অনেক সময় এটা লিঙ্কটা কাজ নাও করতে পারে। যদি লিঙ্ক কাজ না করে সেক্ষেত্রে এটা স্কিপ করে আপনারা লং ডেসক্রিপশনে আপনাদের প্রাইভেসি পলিসি থাকলে সেটা অ্যাড করে একটু শর্ট করে কয়েক লাইন অ্যাড করে নিবেন যদি এটা ইম্পর্টেন্ট হয়। অনেক সময় এই লিঙ্কটা কাজ করে না প্রাইভেসি পলিসি। তো আপনাদের যে ওয়েবসাইটটা আছে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে শেয়ার করে দিবেন। ব্যাকলিংকের জন্য এটা করে ফেলবেন আপনারা। যদি ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইট থাকে ওয়েবসাইট অ্যাড করবেন, ঠিক আছে? যেমন সবাই ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, তো এটা করবেন। এরপর হচ্ছে মেসেজিং। মেসেজিং সেটিংস আসবেন, এখানে হচ্ছে ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ। এখানে আমি গো টু অটোমেটেড রেসপন্সে চলে যাই। গ্রিট মেসেজ, অ্যাওয়ে মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেজ সেট করতে চান, এখান থেকে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গিয়ে দেন যে টেক্সটটা আপনি দিতে চান কাস্টমারকে, কাস্টমার হাই দেওয়ার সাথে সাথে প্রথম যে টেক্সটটা আসবে সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে যদি কাস্টমারের নাম অ্যাড করতে চান, অ্যাড্রেস অথবা যদি ফেসবুক লিংক অ্যাড করতে চান তার, সেটা অ্যাড করে নিতে পারবেন। 5 মিনিট চলে আসবে, কেটে দিচ্ছি। এরপর হচ্ছে নাম অ্যাড করার পরে নামের সাথে আপনি যা বলতে চাচ্ছেন, ওয়েলকাম টু মাই পেজ, তারপরে আপনি কন্টাক্ট যা যা লিখবেন এখান থেকে লিখে এটা সেভ করে রাখবেন। তাহলে আপনার পেজে মেসেজ করার সাথে সাথে সে একটা ইনস্ট্যান্ট রিপ্লাই পাবে। আচ্ছা, শেয়ার ইনফো অ্যাবাউট ইউর পেজ, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানে যদি কোয়েশ্চেন অ্যাড করতে চান, কি টাইপের কোয়েশ্চেন, কি টাইপের কোয়েশ্চেন হচ্ছে কাস্টমার করতে পারে সেটা অ্যাড করবেন। অ্যাড করার পরে সেটার যে অ্যান্সারটা
ধরেন আপনি যদি অ্যান্সার অ্যাড করতে চান, এখান থেকে অ্যান্সারটা অ্যাড করে রাখবেন। না হলে শুধু কোয়েশ্চেন দিয়ে আপনি এখানে কয়েকটা কোয়েশ্চেন দিয়ে সেভ করে রাখতে পারেন। ধরেন আপনি কি চাচ্ছেন বা মানে কি হেল্পটা চাচ্ছেন, এই টাইপের যদি কোয়েশ্চেন গুলো করে এখানে অ্যাড করে রাখেন, অ্যান্সারটাও এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এটা সেভ করে ফেলবেন। এরপর হচ্ছে পেজ রিকমান্ডেড, যদি পেজ রিকমান্ড করেন তাহলে এখান থেকে পেজ লিখবেন, এখানে হচ্ছে ইমেজ অ্যাটাচ করবেন। ইমেজ অ্যাটাচ করবেন, এরপর যদি বাটন অ্যাড করতে চান, বাটন অ্যাড করবেন। আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলে, যদি সাইন আপ দেন এখানে বাটন, সাইন আপ বাটন দিলে আপনার ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে দিবে। অথবা ধরেন আপনি কল আস দিলেন, এরপর হচ্ছে সেটা দিয়ে সেভ করে লিঙ্ক শেয়ার করে দিলেন, পেজ রিকমান্ডেড। আর না হলে আপনি এটা অফ রাখলেন। এরপরে কমিউনিকেট অ্যাবাউট জব, জব রিলেটেড যদি কোনো পোস্ট করেন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন রিসিভের জন্য অপশন আছে। এটা যদি তারা যদি জব অ্যাপ্লাই করে পেজে গিয়ে, তাহলে আপনি এখান থেকে সিভি গুলা আপনার যে পেজটা আছে সিভি গুলো সেখানে জমা হবে। এরপর কমিউনিকেট অ্যাবাউট অ্যাপয়েন্টমেন্টস, কিভাবে কমিউনিকেট করবে অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিট, অ্যাপ্লিকেশন পেজে আপনি যে মেসেজটা পাবেন দিবেন সেটা এখান থেকে অ্যাড করবেন। জব অফার করবেন, জবের যে ক্রাইটেরিয়া থাকবে সেগুলো ফিল আপ হয়ে গেলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারবেন। এটা একটা পেজ অ্যাড করবেন। আচ্ছা, এরপরে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট গুলো জমা হবে সেটা কি করবেন, যদি রিমাইন্ডার দেন তাহলে রিমাইন্ডার করবে, না হলে আপনি যদি ফলো আপ মেসেজ রাখেন তাহলে ফলো আপ মেসেজ অপশনে আপনার সেই মেসেজ গুলো জমা হবে। ইনস্টাগ্রামের সাথে যদি আপনার পেজটা কানেক্ট করতে চান, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার যে পেজটা আছে সেম নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন। তাহলে আপনি যদি মার্কেটিং করেন তাহলে আপনি বোথ মার্কেটিং করতে পারবেন। ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন একটা, পর এখান থেকে লিংক শেয়ার করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে কমেন্ট এন্ড মোর। আপনার যদি ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোই অ্যাড থাকে তাহলে দুটাতেই আপনি দুটার রেসপন্সই এখান থেকে দেখতে পারবেন। অটোমেটেড রেসপন্সেস এটা করে দিলাম। এটা হচ্ছে আবার সেটিংসে চলে যাচ্ছি। এখানে আপনার মেসেঞ্জার লিংক, এই মেসেঞ্জার লিংক কপি করে যে কোনো জায়গায় দিতে পারবেন, লিংক শেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এখানে যে প্লাগইনটা আছে, এই এই চ্যাট প্লাগইনটা আপনার ওয়েবসাইটের জন্য আপনি ইনস্টল করে নিতে পারবেন।
কালার কি আসবে, কালার সেটিং দিয়ে দেবেন। নেক্সট। আপনার ওয়েবসাইটে এখানকার যে কোডটা আছে এটা কপি করে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করে দিবেন। তাহলে আপনার ওয়েবসাইটে চ্যাট বক্সটা শো করবে। ওখান থেকে যদি কেউ চ্যাট করে তাহলে আপনার ডিরেক্ট আপনার মেসেঞ্জারে চলে আসবে। কপি করে অ্যাড করে দিবেন। During a messenger conversation, set up automatic response দেখানো হয়েছে। এখানে যে আপনার পেজে ডিসপ্লে নেমটা যদি চেঞ্জ করতে চান, ডিসপ্লে নেমটা এখানে আপনার নেমটা ফুল নেম বা শর্ট নেম যা আসবে এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারবেন। যদি শর্ট নেম চান, সারনেম যদি চান তাহলে সারনেম আসবে, ফুল নেম হলে ফুল নেমটা আসবে, দেন এটা সেভ করে দিবেন। এটা ছিল মেসেজিং সেটিংস। এরপর হচ্ছে টেমপ্লেট এন্ড ট্যাগস। এখানে যে এই পাশে যে আপনার প্রোমোট থেকে শুরু করে এখানে সেন্ড মেসেজ পর্যন্ত যে অপশনটা আছে এটা হচ্ছে টেমপ্লেট, আর হচ্ছে একটা ট্যাব অ্যাড করতে হবে। এই পাশে যে হোম থেকে নিচে যতগুলো পার্ট আছে এগুলো হচ্ছে ট্যাব। এখন আপনার বিজনেসের প্রয়োজন অনুযায়ী আপনার হচ্ছে এখানে টেমপ্লেট আর ট্যাবটা সেটিং করতে হবে। এখানে টেমপ্লেট অপশনে এখানে দেওয়া আছে শপিং, বিজনেস, ভেনিউজ, নন প্রফিট, পলিটিশিয়ান, সার্ভিস, রেস্টুরেন্ট এন্ড ক্যাফেস, ভিডিও, পেজ এবং স্ট্যান্ডার্ড। আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বিজনেসের প্রয়োজন অনুযায়ী এখান থেকে টেমপ্লেট নিবেন, সেভ করে ফেলবেন। এরপর হচ্ছে ট্যাব। ডিফল্ট ট্যাব যদি ইউজ করতে চান তাহলে এটা অন করে দিবেন, আর যদি ট্যাব সাজাতে চান তাহলে পোস্ট ফার্স্টে আছে এখানে হোমের পরে আছে পোস্ট, হোমটা ডিফল্ট। এরপর হচ্ছে পোস্ট, রিভিউ। এখানে যেটা আগে প্রয়োজন সেটা আগে রাখবেন। ধরেন যদি ভিডিওস আগে প্রয়োজন হয় তাহলে ভিডিওটা করে তুলে দিবেন। এরপর রিভিউস, ফটোস, সব, অফার, আচ্ছা অফার দিয়ে দিলাম, কোনো ইভেন্ট থাকলে ইভেন্ট উপরে দিয়ে দিলাম। যদি কোনো কিছুর প্রয়োজন না থাকে তাহলে এখানে যদি এটাতে প্রয়োজন না থাকে এটা অফ করে দিবেন, যেটা দরকার নেই সেটা অফ রাখবেন, বাকিগুলো সেভ করে দিবেন।
এখান থেকে ট্যাব সেটিং করার পরে এখান থেকে সেভ করে টেমপ্লেট এন্ড ট্যাবস কমপ্লিট করবেন। নোটিফিকেশন আপনাকে ফেসবুক কখন কখন নোটিফিকেশন দিবে সেটা এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন। যে কোনো অ্যাক্টিভিটিস পেজে যে কোনো অ্যাক্টিভিটিস হলেই আপনি নোটিফিকেশন পাবেন। এরপর আছে হচ্ছে 12 এবং 24 ঘন্টার ভিতরে আপডেট দেওয়া হবে আপনাকে, অথবা নোটিফিকেশন যদি অফ করতে চান সেটা এখান থেকে অফ করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে নিউ পেজ চেক ইন, তারপর নিউ পেজ মেনশন, নিউ পেজ রিভিউ, কমেন্ট, নিউ কমেন্ট, এরপর হচ্ছে কমেন্ট ইউ হ্যাভ রিটেন। যে অপশন গুলো আপনি নোটিফিকেশন পেতে চান সেগুলো টার্ন অন রাখবেন, আর না হলে যেগুলো দরকার নেই সেগুলো টার্ন অফ রাখবেন। এরপর মেসেজ পেলে নোটিফিকেশন পাবেন সেটা অন রাখবেন। এরপর যদি ইমেল চান তাহলে সেখানে হচ্ছে এখান থেকে অন রাখবেন, আর না হলে অফ করে দিবেন। আপডেট গুলো সব আপনার ফেসবুকে আসবে, ইমেলে কোনো নোটিফিকেশন যাবে না। এরপর টেক্সট মেসেজেস ধরেন অন রাখবেন, যে মেসেজ পাঠাবে আপনাকে নোটিফিকেশনের জন্য। এরপর আসে হচ্ছে অ্যাডভান্স মেসেজিং। অ্যাডভান্স মেসেজিং আপনার অ্যাপস এর জন্য, অ্যাপ কন্ট্রোল যদি করতে চান, এখানে প্রাইমারি রিসিভার টু হ্যান্ড ওভার প্রোটোকল, সেকেন্ডারি রিসিভার টু হ্যান্ড ওভার প্রোটোকল। এখানে যদি আপনি অ্যাপস কানেক্ট করেন তাহলে আপনার অ্যাডভান্স মেসেজিং সেকশনটা চলে আসবে, আর অ্যাপ শেয়ার না করলে এটা আসবে না। এরপর হচ্ছে পেজ রুল। আপনার পেজ মনিটরিং এর জন্য আপনি যাকে যাকে অ্যাড করতে চান এখানে তার নাম অথবা ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন। এরপর তাকে আপনি অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইসিস যা বানাবেন, যেই পোস্টে রাখেন না কেন সেটা তাকে তার নাম দিয়ে এখানে অ্যাড করবেন। অ্যাডমিন করলে আপনার যেই রেস্ট্রিকশনস আছে, দুজনেই হচ্ছে আপনার পেজ সেম ভাবে মডারেট করতে পারবে, যে কাউকে অ্যাড অথবা রিমুভ করতে পারবে, এবং হচ্ছে হোল যে পেজটা আছে সেটা পুরোটাই তারা ম্যানেজ করতে পারবে। যদি এডিটর হয় সেক্ষেত্রে হচ্ছে কাউকে রিমুভ করতে পারবে না, সে শুধু পেজটা বাকি কাজগুলো করতে পারবে, এডিট করতে পারবে, পোস্ট করতে পারবে, পোস্ট রিমুভ করতে পারবে, ছবি আপলোড দিতে পারবে, মেসেজ করতে পারবে। মডারেটরের ক্ষেত্রে সে হচ্ছে কোনো কিছু রিমুভ করতে পারবে না, কিন্তু সবাই সে হচ্ছে যে কোনো কিছু সে অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, মডারেট করতে পারবে, রেসপন্স করতে পারবে। অ্যাডভার্টাইজার যে আপনার পেজটা প্রমোট করে দিবে সে হচ্ছে অ্যাডভার্টাইজার, সে বাকি কোনো কিছুই করবে না, সে শুধু অ্যাডভার্টাইজিং করবে, এবং যে আপনার যে পেজের কেমন কস্ট খরচ হলো পোস্টের জন্য সেটা শো করবে। অ্যানালাইসিস হচ্ছে হোল পেজ অ্যানালাইজ করতে পারবে, সে অন্য কিছু করতে পারবে না, কোনো প্রবলেম হলে সে মার্ক করে জানাতে পারবে।
আচ্ছা, আপনাদের এখানে একজন ওইদিন বলেছিলেন যে পেজে প্রবলেম আছে, যে অ্যাডমিনকে রিমুভ করতে পারছেন না। একজন অ্যাডমিন আরেকজন অ্যাডমিনকে রিমুভ করতে পারছেন না। ম্যাডাম এটা পারছি, পরে আমি টেস্ট করে দেখছি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো অপরিচিত কাউকে বা বিশ্বস্ত কেউ না হলে অ্যাডমিন করবেন না, কারণ সে যে যদি অ্যাডমিন করেন যে কোনো সময় আপনার পেজটা সে তার দখলে করে ফেলতে পারে। ঠিক আছে, বাকি যে অপশন গুলো আছে সেগুলোতে প্রয়োজন বুঝে অ্যাড করে নিবে। দুইটা অ্যাকাউন্ট থেকে অ্যাডমিন করে রাখবেন, যদি আপনার একটা অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, যেন পরবর্তীতে আপনার পেজে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, যদি আপনি এখানে যদি একটাই অ্যাডমিন রাখেন, আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে বা কোনো প্রবলেম ফেস করতে পারে। সেক্ষেত্রে আপনি পুরো পেজটার এক্সেসই আপনার লস হয়ে যাবে। ঠিক আছে, আপনি কোনো আপডেট পাবেন না। আর শুধু এডিটর ছাড়া কিছুই করতে পারবেন না, নতুন কাউকে অ্যাড করা তো পসিবলই না। তো সেটা প্রবলেম ফেস হতে পারে। সেক্ষেত্রে অ্যাডমিন দুইটা অ্যাকাউন্ট থেকে পরিচিত কারো অ্যাকাউন্টে অ্যাড করে রাখবেন। এরপর হচ্ছে পিপল অ্যান্ড আদার পেজ। এখানে আপনি যদি কেউ পেজে লাইক করে অথবা হচ্ছে আপনি যদি ব্যান করেন, এখানে লিস্ট চলে আসবে। এরপর হচ্ছে প্রেফার পেজ অডিয়েন্স। এটা নিয়ে ওদের এটা সেটিংস হচ্ছে, এটা কাজ চলছে এখনো, এটা আসে নাই। ইস্যু ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডস। শব্দ হচ্ছে কিসের? এরপর আসে ইস্যু ইলেকটোরাল আর পলিটিক্যাল অ্যাডস। এখানে যদি আপনি পলিটিক্যাল অ্যাড রান করতে চান, তাহলে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে পলিটিক্যাল অ্যাড গুলো এখান থেকে দিতে পারবেন। এরপর আসেন ব্র্যান্ডেড কন্টেন্ট।
আপনি যদি কাউকে যদি অ্যাডভার্টাইজার হিসেবে অথবা ক্রিয়েটর হিসেবে জয়েন করাতে চান, এখানে যদি জয়েন করেন ব্র্যান্ডেড কল আউট ম্যানেজার হিসেবে, তাহলে এখান থেকে তার যে ইমেল অ্যাড্রেসটা সেটা অ্যাড করে এটা সাবমিট করে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে যারা সেলিব্রিটি আছে তারা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের সাথে পার্টনারশিপে যায়, পার্টনারশিপ উইথ ধরেন ইউনিলিভার বা লাক্স, পার্টনারশিপ উইথ আরো ক্যাডবেরি চকলেটস, বিভিন্ন সাথে পার্টনারশিপে গিয়ে তাদের হচ্ছে যে ইনফ্লুয়েন্সাররা আছে তারা হচ্ছে ওই ওয়েবসাইট ওই ওয়েবসাইটটা প্রমোট করে অথবা পেজটা প্রমোট করে। তো তাদেরকে যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে তাদের ডোমেইন নেম অ্যাড করে তাদেরকে হচ্ছে ব্র্যান্ডেড ম্যানেজার করা যাবে। কাউকে যদি ব্লক করতে চান তার নাম এখানে অ্যাড করবেন। নোটিফিকেশন ট্যাগিং অ্যাপ্রুভালস অ্যাড করতে চান অ্যাড করবেন। পার্টনারশিপ লিস্ট এখানে চলে আসবে। এর পরের অপশন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করবে। এখান থেকে সেটিংস থেকে ইনস্টাগ্রাম লিংকটা দিয়ে দিবেন। কানেক্ট অ্যাকাউন্ট অ্যাড করবেন, ইনস্টাগ্রাম চলে আসবে। এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার অ্যাড করবেন। ফিচার এই পেজ থেকে যদি কোনো পেজ আমি লাইক করতাম তাহলে এখানে লিস্ট চলে আসতো, এখন অ্যাড করা নাই এর জন্য আসে নাই। ক্রস পোস্টিং আমি যদি একটা ভিডিও যদি কোনো আরেকটা পেজে যদি অ্যাড করতে চাই তাহলে ধরেন এখান থেকে সেই পেজের যে লিঙ্কটা আছে সেটা অ্যাড করে দিব, তাহলে দেখা যাবে এই পেজেও হচ্ছে আপনার ওই ভিডিওটা প্রমোট হবে, বা আরেকটা যে পেজ আছে সেখানেও সেম ভাবে ওই পেজটা ওই ভিডিওটা প্রমোট হবে। তো এখান থেকে অ্যাড করবেন অথবা রিমুভ করে দিবেন। আছে এরপর হচ্ছে পেজ সাপোর্টিং বক্স, পেজে কোনো প্রবলেম হলে সেটা ফেসবুকে মেসেজ করবেন। ম্যাম, বলেন। প্রমোট করার জন্য তো মনে হয় ফি দিতে হয়, মানে না, ফ্রিতে প্রমোট করা হ্যাঁ যায় না হ্যাঁ, তো। না এটা সে ফেসবুকে প্রমোট প্রমোট করতে না। ধরেন আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করলেন আপনার পেজে, ধরেন আপনি আরেকটা পেজেও আপনার যে ভিডিওটা আছে সেটা সেটা শেয়ার করবেন, সেটা লিংক লিংকের দিবেন, মাধ্যমে ওইটার সঙ্গে লিংক লিংক শেয়ার দিবেন। লিংক হ্যাঁ, শেয়ার করলে সেখানে ভিজিট করলে এটা সেই অটোমেটিকলি লিঙ্কে আর কি এটা। অটোমেটিক্যালি আরেকটা পেজেও চলে যাবে। আহ, আচ্ছা ম্যাম। লিংক শেয়ার পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি, এখানে হচ্ছে ওভারঅল আপনি পেজে কি করলেন ইনডিটেলস এখানে চলে আসবে, কখন কে কি করলো। এখানে ধরেন আপনি পেজ রোলস দিলেন,
এখানে যে আছে অন্য কেউ যদি থাকে সে কি কাজগুলো করলো আপনার পেজে সেটা আপনি মনিটরিং করতে পারবেন এখানে হিস্ট্রি থেকে। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি লগ। প্রমোটের ব্যাপারে প্রমোটটা দেখাচ্ছি ওটা ওটা জাস্ট আমি ভিডিও ক্রিয়েট করে আপনার যে সেভ করবেন সেটার কথা বলছি, এরপরে বাকিটা আসছি। আচ্ছা, অ্যাক্টিভিটি লগ নর্মাল যে প্রোফাইল গুলো দেখেন সেম সেম ভাবে এটা চলে আসবে। এটা ব্যাক চলে যাচ্ছি। আচ্ছা, এটা ছিল ওভারঅল একটা পেজের ফেসবুক পেজের সেটিংস। আচ্ছা, করোনার জন্য এখানে লেট দেখাচ্ছে। ঠিক আছে, এটা ছিল ওভারঅল একটা পেজের সেটিংস করবেন। এরপর আমি আবার পেজে চলে যাচ্ছি, মেইন প্রোফাইলে চলে যাচ্ছি। ফেসবুকে পেজ প্রমোশন দুইভাবে করা যায়। আপনি যদি প্রমোট করতে চান সেক্ষেত্রে একটা মাধ্যম হচ্ছে আপনি ডিরেক্ট ফেসবুক যে প্রোফাইলটা আছে এখান থেকে মার্কেটিং অথবা বুস্ট করতে পারবেন। আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার থেকে আপনি হচ্ছে পেজটা প্রমোটের জন্য সেটিংস করতে পারবেন। এখন আমি দেখাবো আপনি পেজে সরাসরি কিভাবে প্রমোটটা করবেন, এরপরে আবার অ্যাড ম্যানেজার থেকে কিভাবে প্রমোট করবেন সেটা দেখাবো। ঠিক আছে, অ্যাড ম্যানেজারের প্রমোশনটা অ্যাডভান্স লেভেলের এখান থেকে। ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনি ইজি ইজি ওয়েতে দিতে পারবেন। লাইক ধরেন সেটিংস করলেন, এখান থেকে সেটিংস করার পরে এটা দিচ্ছি। ধরেন ছবি, পোস্ট, লাইভ ইভেন্ট, অফার, জব, এগুলো আপনারা পারবেন। ইজি কাজ, নর্মাল ফেসবুকের মতোই। এখানে হচ্ছে যদি কখন আপনারা পোস্ট অ্যাড করেন, ধরেন একটা ইমেজ অ্যাড করলেন, ইমেজ অ্যাড করার পরে এখানে ধরেন আপনি কোথায় গেল, ইমেজ অ্যাড করার পরে এখানে যে ডেসক্রিপশনটা কন্টেন্টটা লিখবেন, এখানে ডিটেলসটা লিখবেন, ইমেজ অ্যাড করবেন। এরপর যদি আপনি এখান থেকে গেট গেট মেসেজ অপশনটা চালু রাখেন তাহলে আপনি যখন এটা পোস্ট করবেন তখন দেখবেন যে গেট মেসেজেস অটো রেসপন্স করবে।
এই যে আমি ইমেজ অ্যাড করলাম, এরপর হচ্ছে আপনার ইমেজ এখানে অনেকগুলো অ্যাড করতে পারবেন। এরপর এখানে দেখেন এখানে সবকিছু অ্যাড করার পর দেখেন এখানে সেন্ড মেসেজ অপশনটা আসছে। তো কেউ যদি আপনার ইমেজটাও ক্লিক করে তাহলে সাথে সাথে সে সেন্ড মেসেজ, এটা আমার পেজ থেকে আসছে না, অন্য কারো প্রোফাইল থেকে হলে চলে যাবে। যদি এটা ক্লিক করেন তাহলে যে সেন্ড মেসেজ অপশনটা আসছে যেটা হচ্ছে মেসেজ অপশনে সে চলে যাবে। তো আলাদা করে তাকে মেসেজ অ্যাপ্লাই করা লাগবে না, চলে আসছে। এখানে আমি আইফোনটা ক্লিক করার সাথে সাথে ইমেজও চলে আসছে। এখান থেকে হচ্ছে আমি তাকে সে মেসেজও পাঠিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি। তারপর হচ্ছে এখানে যে আমি কি চাচ্ছি, আমার যে কোয়েশ্চেন গুলো আছে কোয়েশ্চেন গুলো আমি পাঠিয়ে দিতে পারছি। পাঠিয়ে দিলে এরপর সেটা হচ্ছে পেজ থেকে রেসপন্স করবে। এটা এই প্রোডাক্টের প্রাইস কত লেখা আছে, এটার প্রাইসটা লেখার পরে যদি আপনি এখান থেকে যে অ্যান্সারটা সেটা যদি দিয়ে দেন তাহলে সে অ্যান্সারটাও অটোমেটিক রেসপন্স করবে। ঠিক আছে, এটা ছিল পেজের সেটিংস অপশনে। এরপর হচ্ছে প্রমোটটা দেখি। প্রমোট ক্লিক করার পরে প্রমোটে দেখবেন পেজে অনেক ভাবে প্রমোট করা যায়। যেমন ধরেন পোস্ট করা যায়, গেট মেসেজেস, প্রমোট অ্যাপ, প্রমোট ইউর পেজ, গেট ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিডস। এখানে যদি আপনি কোনো পোস্ট প্রমোট করতে চান ধরেন এখন যে আমি পোস্টটা করলাম এটা আমি বুস্ট করব, প্রমোট করব, বুস্ট ক্লিক করলাম। এখানে প্রিভিউ ডেস্কটপ ফিড, মোবাইল ফিড, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইন মেসেঞ্জার ইনবক্স, ডেস্কটপ মার্কেটপ্লেস, মোবাইল মার্কেটপ্লেস, যেভাবে দেখতে চান আপনি প্রিভিউ দেখে নিতে পারবেন। আমি ডেস্কটপটা রাখছি। এরপর হচ্ছে এখান থেকে বলছে যে আপনি কোন রেজাল্টটা কালেক্ট করতে চান। এখান থেকে আছে হচ্ছে আপনার পিপল রিঅ্যাক্ট, কমেন্ট, শেয়ার, পোস্ট এঙ্গেজমেন্ট যেটা সেটা আছে। এরপর আছে হচ্ছে কানেক্ট এন্ড চ্যাট উইথ পটেনশিয়াল কাস্টমার। হচ্ছে যে মেসেঞ্জের মাধ্যমে যদি আপনি কাস্টমার ক্রিয়েট করতে চান তাহলে মেসেজ অপশনটা দিবেন, আর যদি রিঅ্যাক্ট, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যদি কালেক্ট করতে চান তাহলে এটা দিবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে রিকমান্ডেড হচ্ছে মেসেজের অপশনটায়, তাহলে আপনি এখান থেকে বেশি কাস্টমার পাবেন। আর এরপর হচ্ছে ওয়েলকাম মেসেজ, যদি ওয়েলকাম মেসেজ এডিট করতে চান এই পোস্টটার উপরে যদি এখান থেকে কোয়েশ্চেন অ্যাড করবেন, কোয়েশ্চেন আপনি এখানে এডিট করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নেবেন। এরপর হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, অডিয়েন্সের ব্যাপারটা মার্ক করবেন, অডিয়েন্স আপনার কেমন অডিয়েন্স লাগবে, আপনার বিজনেসটা ম্যান, ওমেন অথবা অল কার জন্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এজ, কোন এজের মানুষের জন্য হচ্ছে প্রোডাক্টটা সেটা এজ সিলেক্ট করবেন। এখান থেকে 13 to 65 প্লাস আছে, তো এখান থেকে আপনি বেশি দিবেন না, ধরো 65 প্লাস। অনেকেই হচ্ছে ফেসবুক চালালে হয়তো বা অনলাইন শপিং সম্পর্কে তাদের আইডিয়া কম আছে, তো সেভাবে আপনার প্রয়োজন বুঝে এখান থেকে এজ সিলেক্ট করবেন। এরপর হচ্ছে লোকেশন, সবগুলো কেটে দেবেন।
এরপর লোকেশন অ্যাড করবেন। যদি লোকেশন শুধু ঢাকা হয়, ঢাকা ডিভিশন বাংলাদেশ সিলেক্ট করবেন। তাহলে এটা ঢাকা প্লাস হচ্ছে 40 কিলোমিটার কভার করবে। এটা যদি আপনি কমায় নিয়ে আসতে চান, তাহলে হাইস্ট আছে হচ্ছে আপনার 80 কিলোমিটার, আর লোয়েস্ট আছে হচ্ছে 17 কিলোমিটার। ঢাকার আশেপাশে 70 কিলোমিটার কভার করবে। যদি শুধু কারেন্ট সিটি দিতে চান, শুধু ঢাকার ভিতরেই, ঢাকার যে সিটিতে যেই সব এরিয়া পড়েছে সেসব এরিয়া কভার করবে, তাহলে শুধু কারেন্ট সিটি অনলি দিয়ে দিবে। এটা গেল ঢাকা। এরপর আরো আপনি আনলিমিটেড এখানে লোকেশন অ্যাড করতে পারবেন। এরপর ধরেন দিলাম চিটাগং। চিটাগং যদি আমি এখান থেকে যদি লোকেশন অ্যাড করতে চাই, যে কারেন্ট সিটি অনলি শুধু চিটাগং এর সিটিটাই কভার করবে। এরপর যদি দেই হচ্ছে রাজশাহী, দেওয়ার পর ধরেন এখানে আমি 25 দিয়ে দিচ্ছি, 25 কিলোমিটার এভাবে অ্যাড করবে। লোকেশন এখান থেকে অ্যাড করে দিবে। আর যদি অন্য ম্যাডাম কোনো ছোট কান্ট্রি হয়, অন্য কোনো কান্ট্রি দিবে। ছোট এরিয়া অ্যাড করা যাবে না, যেমন মিরপুর, মালিবাগ? হ্যাঁ, এখানে তাহলে যদি আপনি মিরপুর, মালিবাগ এভাবে অ্যাড করতে চান, তাহলে যেহেতু এটা ঢাকা ডিভিশনের ভিতর পড়ছে, এটা ঢাকাটা আপনাকে ক্যান্সেল করে ফেলতে হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি। যদি ঢাকা দিই, ঢাকা ডিভিশন দেওয়ার পরে আমি যদি মিরপুর দিই, আসবে না। চলে আসছে মিরপুর, ঢাকা ডিভিশন। এই যে চলে আসছে মিরপুর ঢাকা ডিভিশন, এখানে মার্ক দেখাচ্ছে। তাহলে আপনি ধরেন শুধু মিরপুরটাই দিবেন, তাহলে ঢাকা ডিভিশনের ভিতরে শুধু মিরপুরটাই কভার হবে। আচ্ছা, যে কোনো এরিয়া যেগুলো আপনার গুগল ম্যাপে ইনক্লুড করা আছে, আপনি যে কোনো এরিয়া দিবেন, সেই এরিয়াতেই মার্ক করা যাবে। এরপর আসেন হচ্ছে ইন্টারেস্টের ব্যাপারটা। এটা হচ্ছে আপনার ফেসবুকের এসইও পার্ট দেখবেন। টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করা। এখানে ধরেন আপনি কাদের জন্য আপনার সার্ভিসটা দিতে চাচ্ছেন, সেটা আপনাকে অ্যাড করতে হবে। এখানে আমি এখানে এরিয়া অ্যাড করছি, এইজ এবং হচ্ছে আপনার জেন্ডার অ্যাড করার পরে এখান থেকে আমাকে বলছে যে আমার পটেনশিয়াল কাস্টমার সাইজ যা আছে এখানে মার্ক করে দিছে। যেখানে যা দেখাচ্ছে এদের এদের হচ্ছে এদের ওয়ালে হচ্ছে আমার যে পোস্টটা আছে সেই পোস্টটা দেখা যাবে। এখন আপনার যদি টার্গেটেড অডিয়েন্সের কাছে যদি আপনার প্রোডাক্টটা না পৌঁছায়, বা আপনি যা দিতে চাচ্ছেন সেটা যদি না পৌঁছায়, তাহলে হয়তো আপনার রেসপন্সটা ভালো আসবে না। রিচ অনেক হবে, রিচ এখানে বলে দিচ্ছে প্রায় অনেক রিচ হবে, কিন্তু আপনার সেলটা হয়তো বা ভালো হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার কেমন ক্লায়েন্টকে হচ্ছে আপনার প্রোডাক্টটা দিতে চাচ্ছে। ধরেন এখানে দিলাম হচ্ছে, যেহেতু আমি এখানে আইফোন দিচ্ছি, এটা হচ্ছে টেকনোলজি বেসড মোবাইল ফোন দিই। মোবাইল ফোন, যাদের হচ্ছে মোবাইল ফোনে ইন্টারেস্ট আছে তাদের জন্য আমি, তাদের ওয়ালে হচ্ছে এটা প্রমোট হবে, তাদেরকে টার্গেট করলাম। এখন দেখেন আমি মোবাইল ফোন দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে আমার পটেনশিয়াল অডিয়েন্স সাইজ এটা কমে গেছে। এরপরে ধরেন কি দেওয়া যায়,
গেমস, ভিডিও গেমস, অনলাইন গেমসে যাদের ইন্টারেস্ট আছে তারা টেকনোলজি রিলেটেড কিছু পছন্দ করে। এরপরে আর কি আছে? টেকনোলজি দিলাম। এখন দেখেন আমি 3টে অ্যাড করার পরে এখানে হচ্ছে আমার পটেনশিয়াল অডিয়েন্স সাইজ এটা বাড়ছে আগে থেকে। এরপরে দেখা যায় ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে যারা স্টাডি করে তাদের ইন্টারেস্ট দিলাম। আর কি দেওয়া যায়? কর্পোরেট, কর্পোরেট জব যারা করে তাদেরকে মার্কেটিং। টার্গেট কর্পোরেশন আসে না, যেমন কর্পোরেট ফুটার ডিল। আচ্ছা, এখনো আগের মতোই আছে। এরপর আর কি অ্যাড করা যায়? এইভাবে অনেকগুলো হচ্ছে আপনারা টার্গেটেড অডিয়েন্স অ্যাড করবেন। অ্যাড করার পরে দেখেন প্রত্যেকটা প্রোফাইলের আলাদা 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 করে সাইজ দিয়ে দিচ্ছে। এখানে যদি সাজেশন দেখি, স্মার্টফোন সাজেশন চলে আসছে। এরপর হচ্ছে মোবাইল গেম, ধরেন শাওমি ফোন যারা পছন্দ করে শাওমি। তারপর তেমন একটা চেঞ্জেস আসে নাই এখনো, আগের মতোই আছে। এভাবে হচ্ছে কয়েকটা অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স সেভ করে এখান থেকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে সেভ দিয়ে দিবেন। এরিয়া, লোকেশন সবকিছু সেভ করা আছে। আর যদি মনে করেন যে শুধু লোকাল এরিয়া রিলেটেডই, তাহলে পিপল ইন লোকাল এরিয়া দিয়ে দিবেন। লোকাল এরিয়া ফিক্সড করবেন। কোথায় আছে? যে আমার লোকেশনটা দেখাচ্ছে, আমি এখান থেকে এরিয়া কমাই দিতে পারবো। যদি ক্রিয়েট নিউ অডিয়েন্স চান, ক্রিয়েট নিউ অডিয়েন্স দিয়ে আরেকটা অডিয়েন্স সিলেক্ট করে রাখতে পারবেন। এখান থেকে প্রত্যেকটা অডিয়েন্সের নাম অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি 5-10টা পেজও যদি একসাথে চালান, তাহলে শুধু অডিয়েন্স সিলেক্ট করা থাকে, আপনার বারবার এগুলো চেঞ্জ করা লাগবে না। আবু জাফর মোহাম্মদ, উনি কে? আবু জাফর মোহাম্মদ কে চিনতে পারছেন? আমি পেস্ট করছি। এরপর হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট রিকমান্ডেড। এখানে হচ্ছে আপনার এটা অটোমেটিক প্লেসমেন্ট কি কি আছে দেখেন। এখানে যদি আপনি অন রাখেন তাহলে এখানে আছে হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম।
অন রাখলে আপনার হচ্ছে এখানে তিনটা যে প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম, সব জায়গায় হচ্ছে আপনার যে অ্যাডটা আছে সেটা রান হবে। আর যদি মনে করেন শুধু ফেসবুক তো ডিফল্ট, এটা থাকবেই। যে মেসেঞ্জারে অথবা ইনস্টাগ্রামে আপনার পোস্টটা রান করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে শুধু ফেসবুকে আপনার যে অ্যাডটা আছে সেটা প্রমোট হবে। ঠিক আছে, এটা এডিট করে নিতে পারবেন এখান থেকে। প্লেসমেন্ট অন অফ যা করবেন। এরপর হচ্ছে টাইমিং, টাইম সেটিংস এ হচ্ছে আপনার কয়দিনের জন্য অ্যাড দিচ্ছেন সেটা এখান থেকে দিবেন। 5 দিন হয় 5 দিন দিবেন। ডেট ফিক্সড করবেন, লাস্ট ডেট কবে হবে, যেহেতু এখানে 5 দিন করছেন, আজকে থেকে 5 দিন এরা হিসাব করে দিচ্ছে। আচ্ছা, এরপর টোটাল বাজেট কত হবে, এখান থেকে এডিট অপশন আছে, এখানে হচ্ছে কম বেশি দিতে পারবেন। ধরেন 5 দিনের জন্য $5 অ্যাড দিচ্ছেন, $5 অ্যাড দিচ্ছেন, এখান থেকে কম বেশি বাড়াই দিবেন, এডিট করে নেবেন। এখানে আমি 5 দিনের জন্য $5 দিচ্ছি, এখানে এর জন্য হচ্ছে আপনার পার ডে হচ্ছে $1 করে স্পেন্ড হবে। অ্যাড রান হবে 5 দিন, এন্ডিং হচ্ছে 27 তারিখে। এরপর হচ্ছে পেমেন্ট হচ্ছে USD তে। আপনি যদি এখান থেকে যদি বিডি হিসাব করতে চান, বাংলাদেশি টাকা হিসাব করতে চান, তাহলে বাংলাদেশি টাকা দিবেন। তাহলে বাংলাদেশি টাকা দিলে এখানে হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা, এটাও টাকা হিসেবে চলে আসছে, এটা আপনি বাড়ায় দিবেন। ধরেন $500 টাকা দিলেন, 500 টাকা দিলে 5 দিনের জন্য আপনার 500 টাকা কাটবে। আচ্ছা, এরপরে আমি সুবিধার জন্য এটা ডলারে করে রাখি, বাংলাদেশি টাকা অনেক সময় পরে ভেজাল লাগবে, ডলার দিয়ে রাখছি, তাহলে সেফ। পরে এটা ডলার দিয়ে রাখবেন $5 করে। এরপর ধরেন বুস্ট, এটা পুরোটা কমপ্লিট, অ্যাড সেটআপ শেষ, অডিয়েন্স ম্যাডাম, সেটিংস ও এমনিতে কি শেষ। মানে বাংলা টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে বুস্ট করা যাবে? বাংলা টাকা দিয়ে করলে আপনার না, আপনার ডুয়াল কারেন্সি লাগবে, কিন্তু আপনি এখান থেকে শো করাবেন বাংলাদেশি টাকা, কিন্তু ফেসবুক আপনাকে ডলারে যে হিসাবটা আসে সেটা কেটে নেবে। ও, আর এটা কস্ট কি ম্যাডাম? পার ডে আমি যত অডিয়েন্স সেট করি সেটা থেকে $1 ইয়ে করবে নাকি অডিয়েন্সের উপর ভ্যারি করে? না, $1 কাটবে। আপনি যদি $1 পার ডে ফিক্স করেন তাহলে $1 কাটবে। আর না, আমি বলছি যে অডিয়েন্স সিলেক্ট করবেন হচ্ছে, আপনি যদি মানে সবাইকে সিলেক্ট করে রাখেন, টার্গেটেড অডিয়েন্স না দেন, তাহলে দেখা যাবে যে সবার কাছে যাদের প্রয়োজন নেই তাদের কাছেও সেই পোস্টটা চলে যাবে। টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করে রাখতে হবে হচ্ছে, দেখা যায় যে আমি একটা পোস্ট দেখলাম, সেই পোস্টের উপর যদি ফেসবুক যদি বুঝে যায় যে আমি হচ্ছে ওই রিলেটেড প্রোডাক্ট পছন্দ করি, বা আমার ইন্টারেস্ট হচ্ছে গেম প্রোডাক্টের উপর, তাহলে আমাকে খালি তারা হচ্ছে বারবার আপনার পোস্টটা তারা শো করাবে, যেন আমি আপনার পোস্টটা দেখি। এখন যে ধরেন গেম লাভার না, সে ধরেন আপনার পোস্টটা দেখতেও আপনার সেখান থেকে কোনো সেল জেনারেট হবে না, কোনো ইনকাম হবে না। ঠিক আছে, শুধু সে দেখতে পারবে, দেখার পরে সে যদি সেটা না নেয় তাহলে সেটা তো আপনার লস হবে। এর জন্য হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা। ঠিক আছে, এর মধ্যে কারো প্রশ্ন থাকলে বলেন।
আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে অনেকেই বলে না। যাই হোক, এখানে যদি আপনি বাংলাদেশি টাকা দেন তাহলে হচ্ছে পার ডলার বাংলাদেশি টাকা রেট কত? 85, 86 নাকি? জি ম্যাডাম, জি এরকম। ধরেন আপনি বাংলাদেশি টাকা এখানে দিলেন, বাংলাদেশি টাকায় ধরেন আপনি নিজের জন্য করলে ঠিক আছে, বাট আপনি যদি কখনো কারো যদি বুস্ট করে দেন, প্রমোট করে দেন, সেক্ষেত্রে আপনি যেই ডলারটা রাখবেন, বাংলাদেশে কিন্তু এখন বুস্টের জন্য ভ্যাট কাটে। জানেন তো হ্যালো ভ্যাট ম্যাম। কাটে যে? হ্যালো ম্যাম, বলেন। এই যে নিচে তো লেখা আছে এস্টিমেট পিপল রিস্ক, মানে কত টাকায় কতজন যাবে মনে হয় এখানে উল্লেখ থাকবে। এস্টিমেটেড রিচ আর আনঅ্যাভেলেবল, এখানে টাকা দিলেই ওটা চলে আসে। না, এখানে হচ্ছে, হ্যাঁ, আপনার অ্যাডটা যে রান হবে, যেটা mark করা আছে, রান হবে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে। এখানে এটা দেখাবে, এটা হচ্ছে আপনার মানে ওভারঅল ওরা একটা হিসাব করে দেয়, এটা কম বেশি হতে পারে, এটা ভ্যারি করবে। আর আপনি যদি এখানে অডিয়েন্স সিলেক্ট করা আছে, আমার অডিয়েন্স যদি আপনার সিলেক্ট করা না থাকে, সেক্ষেত্রে এটা সবার কাছেই যাবে। আপনি যে এরিয়াটা সিলেক্ট করবেন, এই এরিয়া সবার কাছে একটা চলে যাবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে হচ্ছে আর যদি বাংলাদেশি টাকায় দেন তাহলে আপনার মিনিমাম বাজেট হচ্ছে, আজকের রেট হচ্ছে 85.30। এটা হচ্ছে $1 রেট। আপনার ফেসবুকে বুস্ট করতে গেলে মিনিমাম পার ডে $1 দিতে হয়। মানে তো ম্যাডাম, এখানে আমাকে বুস্ট করতে হলে ডলার মাস্টার কার্ড আমার মানে লাগবে আর কি। এমনিতে আমি টাকা দিয়ে বলতেছি 85.30 ডলার আপনাকে, 30 টাকা আপনাকে এখানে ধরেন অ্যাড করতে হবে। এটা হচ্ছে মিনিমাম। মানে এটা মানে আজকে আমি বলতেছি যে এটা পাঠানোর মানে ওয়েটা কি, এই টাকাটা যে আমি পে করবো সেটার ওয়ে কি? দেখাচ্ছি ভার্চুয়াল মাস্টার কার্ড ও কার্ড দিয়ে ব্যবহার পার ডে হয়। কার্ড কিভাবে অ্যাড করবেন দেখাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে মিনিমাম বাজেট আপনার এখানে অ্যাড করতে হবে। এখন হচ্ছে যে ট্যাক্সটা কাটে, আপনার কিন্তু ট্যাক্স ইনপুট রেখে কাটতে হবে। আপনি যদি এখানে 85 দেন, দেখা যাবে ট্যাক্স মনে হয় 15% করে কাটে। 15% না 10%, 15% করে কাটে। আপনার সেটা 15% অ্যাড করে কিন্তু আপনার যে ক্লায়েন্টের কাছ থেকে আপনার টাকার অ্যামাউন্ট নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি টাকা আবার দিয়ে USD, আমার তাহলে পার ডে হচ্ছে $1। এখানে হচ্ছে আমার এস্টিমেটেড পিপল রিচ হবে হচ্ছে 600 থেকে 1700 মানুষ হচ্ছে আমার পোস্টটা দেখতে পাবে পার ডে। এটা হচ্ছে তারা অ্যাভারেজ বলে দিচ্ছে, দেখতে পাবে। এরপর আমি এখানে যদি ফুলফিল করে এখানে ফিল আপ করে যদি পোস্ট দিই, এখন বলছে যে এখন শো 25 পেমেন্ট তারিখের পরে মেথড, দেখো নাই, শো 25 তারিখ পেমেন্ট, পর্যন্ত তো ইয়ে আছে, 25 তারিখ পর্যন্ত আবেদনই করতে হবে। রেজাল্ট দেবে 25 তারিখে, 25 তারিখ রেজাল্ট দেবে মনে হয়, দেখেন ভালো কথা। ওটা হচ্ছে ফর্ম পূরণ করা। আমার এখানে টার্গেটেড অডিয়েন্স, রেজাল্ট দিবে এখানে 25 তারিখ। আমি লোকাল এরিয়া সিলেক্ট করছিলাম, আমি আবার এখানে টার্গেটেড এরিয়া সিলেক্ট করে দিচ্ছি। পরে আমি এখান থেকে বুস্ট ক্লিক করি। এখানে বলছে শো পেমেন্ট মেথড ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য যে পেমেন্ট মেথড আছে সেটা তারা দিচ্ছে। এখানে বলছে ক্রেডিট অর ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং ডিসকভার, এই চারটা কার্ড ওরা অ্যালাউ করে। এখানে হচ্ছে আপনি আপনার কার্ড নাম্বারটা দিবেন। ম্যাডাম, এগুলো তো আমাদের নাই, এক্ষেত্রে কি করবো আমরা? আপনাদের নাই, আপনারা কালেক্ট করে নিতে পারবেন, যেহেতু আপনারা মার্কেট ম্যাম প্লেসে এটা কাজ কি করছেন।
হ্যালো ম্যাম, জি প্রমোট করার জন্য যে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড যেটা, সেটা পেওনার মাস্টার কার্ড ইউজ করা যাবে তো? আবার ভার্চুয়াল হ্যাঁ মাস্টার যাবে। কার্ডও ইউজ করা যায়? পেওনিয়ার কার্ড ইউজ করা যাবে। আচ্ছা আমি এটা শেষ করি। কার্ড কি কি কার্ড আছে, কত রকম আছে বলছি। ক্রেডিট ও ডেবিট কার্ড ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে আপনার কার্ডের যে নামটা আছে, আপনার কার্ড যে নামে বানানো সেটার নামটা দিবেন, কার্ড নাম্বারটা দিবেন। কার্ডের সামনে যে নাম্বারটা থাকবে আপনার নামের নিচে সেটা অ্যাড করবেন। এরপর হচ্ছে এখানে যে আপনার ডেট, কতদিন ডেট আছে কার্ডে সেটা মেয়াদটা দিবেন, সেটা আপনার কার্ডে অ্যাড থাকবে সেটা দিবেন। এরপর হচ্ছে কার্ডের সামনে যে একটা পিছনে যে একটা কোড নাম্বার থাকে 3 পিনের, সেটা সিকিউরিটি কোডটা অ্যাড করবেন। অ্যাড করার পরে কন্টিনিউ করবেন। আর যদি পেপালে পেমেন্ট করতে চান তাহলে পেপাল দিবেন। পেপাল এর ডিটেলস দিয়ে এখানে পেপাল দিলে আপনার পেপালের লিংকে চলে গেলে সেখান থেকে আপনার এটা পে হবে। এরপর যদি আপনি কুপন ইউজ করতে চান, কুপন ইউজ করতে চাইলে এখানে কুপন, ফেসবুক থেকে কুপন নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনার এটা হচ্ছে ফেসবুক, এখান থেকে কুপন নিতে পারবেন। অনেকগুলো অ্যাড দিলে ফেসবুক একটা কার্ড কুপন দেয়, ধরেন $5 $20 একটা কুপন দেয়। তো সেভাবে যদি আপনার কুপন জমে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাড করার পর আপনি কন্টিনিউ দিবেন, তাহলে আপনার যে অ্যাডটা আছে সেটা রান হয়ে যাবে। রান হতে 10-15 মিনিট টাইম লাগবে। এরপর আপনার পোস্টটা রান হয়ে যাবে। এখন কার্ডের ব্যাপারে আসি। এখন অনেকে বলবে যে কার্ড নাই। কার্ড হচ্ছে আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং করবেন বা করছেন, যাদের পেওনিয়ার মাস্টার কার্ড আছে পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন। আর পেওনিয়ার মাস্টার কার্ড হচ্ছে যে কোনো সাইডে $100 যে কোনো মার্কেট প্লেস থেকে ইনকাম করলেই পেওনিয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। তো সেটা অ্যাপ্লাই করে কার্ডটা নিয়ে নেবেন, একটা অপশন আছে। আর একটা অপশন আছে হচ্ছে আপনারা যে কোনো লোকাল ব্যাংক থেকে আপনারা ডুয়াল কারেন্সির একটা মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন। সেটা যদি আপনারা মার্কেট প্লেসে কাজ না করে যদি কার্ড নেন, এখন ডুয়াল কারেন্সির মাস্টার কার্ড কিছু কিছু ব্যাংকে আছে হচ্ছে আপনার একটা অ্যামাউন্ট রাখতে হয়, যেহেতু মাস্টার কার্ড হচ্ছে আপনার ব্যাংকের ব্যালেন্সটা দেখাতে হয়, সেক্ষেত্রে আপনি ব্যালেন্সটা দেখায় আপনার মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন। এবং পাসপোর্ট থাকা লাগবে আপনাকে। পাসপোর্ট থাকলে আপনি ডুয়াল কারেন্সি মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেটা যে কোনো ব্যাংক থেকে নিতে পারবেন। 2-3 লাখ টাকা দেখান, কোনো কোনো ব্যাংকে 1.5 লাখ, কোনো কোনো ব্যাংকে 2 লাখ টাকা দেখানো লাগে। সেটা একটা অপশন আছে। আর একটা অপশন হচ্ছে প্রিপেড মাস্টার কার্ড পাওয়া যায় এখন কিছু কিছু ব্যাংকে, লাইক হচ্ছে ইবিএল, তারপর সাউথ ইস্ট ব্যাংক, এইসব ব্যাংকে কিছু কার্ড পাওয়া যায়। ওটা হচ্ছে আপনার ডুয়েল কারেন্ট হচ্ছে প্রিপেড মাস্টার কার্ড। আপনার কার্ড নিতে ধরেন একটা সামান্য কস্ট পড়বে 500 থেকে, এখন অনেক বৃষ্টি হচ্ছে, 500 থেকে 500-600 টাকা পড়বে কার্ডটা প্রাইস। কার্ডটা নেবেন। এরপর হচ্ছে আপনার যে পাসপোর্ট আছে, পাসপোর্ট নিয়ে হচ্ছে তাদের কাছে যাবেন, ডুয়াল কারেন্সি করে দিবে। এরপর আপনি $10 $20 1-2 হাজার টাকা যত পারেন আপনি লোড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে কোনো ব্যালেন্স দেখানো লাগবে না, 2-3 লাখ টাকার ব্যালেন্স দেখানো লাগবে না। আপনি যা অ্যাড করবেন তাই খরচ করতে পারবেন। এটা হচ্ছে 3টা অপশন আছে। 3টা অপশনের মধ্যে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন। ম্যাডাম, পিপল পার আওয়ার যে অনলাইন একটা সাইট আছে আর্নিং এ, সেখান থেকেও তো People মাস্টার per কার্ডের hour। অর্ডার দেওয়া যায়। হুম ওরা ফ্রি সার্ভিস, ওটা ফ্রিতে পাঠাতে পারে আর কি, পিপল পার আওয়ারের মাধ্যম দিয়ে মাস্টার কার্ড পেওনারের। পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য আপনার আপনি তো অ্যাপ্লাই করতে পারবেন, পেওনিয়ার নিজের সাইটেও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ওরা এখন কিন্তু যেটা, সেখানে আপনার $100 ইনকাম দেখাইতে হবে। আর পিপল পার আওয়ার হ্যাঁ বা আদার সাইট ভায়া ভাবে ওখান থেকে হুম মাস্টার কার্ড অর্ডার করা যায়, ফ্রিতেই দেয় আর কি, 15 দিন সময় লাগে। আচ্ছা অর্ডার করবেন, অর্ডার করার পরে কেন ওদের কি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট দেখানো লাগবে না?
না ম্যাডাম, কিছু দেখানো লাগে না। কার্ড পাঠায় দেয়? হ্যাঁ, কার্ড পাঠায় দেয়। আচ্ছা, তো কার্ড পাঠালে তো আপনার সেখানে তো ব্যালেন্স থাকা লাগে, ব্যালেন্স থাকতে হবে। ধরেন যারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করে তাদের কাছ থেকে ডলার কিনে নিতে হবে। আগে একটা সময় হচ্ছে পেওনিয়ার পুরোটাই ফ্রি দিত, ওখানে হচ্ছে কার্ডটা অর্ডার করলে 20 দিনের ভিতরে কার্ড চলে আসতো। এরপর হচ্ছে আপনি যেখান থেকে লোড করেন কার্ডটা চালু করা যেত, কিন্তু এখন একটু ঝামেলা করে। মার্কেট প্লেসে প্রথম লোড ছাড়া দেখা যায় যে দিতে চায় না ওটা। প্রবলেম ছিল ওই, বিশেষ করে পেমেন্ট ডাইরেক্ট এখন দেয় না, এখন ইনডাইরেক্টলি কিছু সাইটের মাধ্যম দিয়ে ক্রিয়েট করে। কি বললেন বুঝি নাই। ওনারা এখন সরাসরি আপনার কার্ড ইস্যু করে না, $100 আপনার অ্যাকাউন্টে। কথা বুঝি না। বলছি পেওনার এখন সরাসরি কার্ড ইস্যু করেন না, হচ্ছে কারণ একজনের অ্যাকাউন্ট 3টা 4টা 5টা, এই জন্য কার্ডে অর্ডার করার কারণে এই প্রবলেমগুলো হয়েছে। হ্যাঁ, এখন লাস্ট people per 2-3 hour, তারপরে যে কিছু কিছু সাইট থেকে আপনি সাইট ফ্রিতে নিতে পারবেন। সাইট থেকে ঘুরে মার্কেট প্লেস থেকে $100 ইনকাম করে দেখাতে হয়। যেটা ধরেন মানে সেন্ড মানি করলেও হয় না, একদম আপনার রিয়েল স্টেটমেন্ট লাগে। আচ্ছা, যাই হোক, এভাবে আপনার কার্ড কালেক্ট করে নেবেন যেভাবে পসিবল হয়, এই যে তাহলে ম্যাম আপনারা দেখেন, আমি আমার কার্ডটা আমি দেখাচ্ছি। কার্ড দেখে কি করবো? এটাই আমি হচ্ছে রিসেন্টলি এটা আমি অর্ডার করছিলাম উইদাউট আচ্ছা, কস্ট। কতদিনে পাইছেন আপনি কার্ড? করোনা ভাইরাসের কারণে একটু প্রবলেম হয়েছিল, তাছাড়া আমার 7 দিনের ভিতরে আমি কার্ডটা হাতে পাইছি। আচ্ছা আচ্ছা, পিপল পার আওয়ার থেকে অ্যাপ্লাই করছেন? জি জি, পিপল পার আওয়ার থেকে অ্যাপ্লাই করে আমি কার্ডটা ইস্যু করছি উইদাউট কস্টে। এই জন্য বলছিলাম এখান থেকে করতে পারবেন, কিন্তু এবং পেওনারের টাকা যে কোনো জায়গা থেকে আপনি এখানে লোড করতে পারবেন। পিপল পার আওয়ার থেকে হতে হবে তার কোনো মানে নাই। আপনার থেকে নিতে হবে মানে বুঝি নেই। পিপল পার আওয়ার থেকেই অনেকে বলছেন ইনকাম করে এই টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন, এটা কোনো বিষয় না। পেওনারের যে কোনো জায়গা থেকে, যে কোনো মানে জায়গা লোকাল থেকে হয়ে লোড পেওনার। করা যাবে। হ্যাঁ, আপনি কি ব্যালেন্স, আপনার কি ব্যালেন্স আছে? না ব্যালেন্স ম্যাম, লোড আমি এখনো করেছিলেন? ইয়ে করি নাই, এটা কয়েকদিন হলো আমি মানে ইয়ে করছি, অ্যাক্টিভ করছি, এখনো ব্যালেন্স উঠাই নাই। উঠাবো, রিসেন্টলি উঠাবো, উঠাই আমি এগুলো কাজগুলো করবো, কিছু কিছু কাজ আছে তো এই জন্য। ব্যালেন্স উঠাইতে চালু করে দেন, তাহলে কার্ডটা তাড়াতাড়ি চালু করে দেন। কার্ড স্টার্ট করে ফেলছি, অ্যাক্টিভ করছি। আচ্ছা 30 সাল আচ্ছা। পর্যন্ত টাইম আছে এটা ইউজ করার। আচ্ছা, এটা ছিল কার্ড প্রসিডিওর। আপনারা পেওনিয়ার থেকে অ্যাপ্লাই করবেন। পেওনিয়ার কার্ডটা হচ্ছে সব থেকে ভালো। এরপরে যদি আপনারা ব্যাকআপ হিসেবে রাখতে চান, অনেক সময় ডলার থাকতে নাও থাকতে পারে। তারপর ধরেন আপনার অনেক সময় দেখা যায় যে যারা ফ্রিল্যান্সার ডলার সেল করে তারা হয়তো বা দিচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা সেটা নিজেদের যদি দেশি কার্ড থাকে সেটাও রাখতে পারেন। এটা হচ্ছে আপনার ফেসবুকে মেইন পেজ থেকে যেটা পোস্ট করতে পারবেন সেটা দেখালাম প্রমোশনের জন্য। ক্যান্সেল করে দিচ্ছি। এটা আমি একটা দেখালাম, এখন দেখালাম হচ্ছে পোস্ট মেসেজ পোস্ট, এখানে রিকমেন্ডেড। এখানে যদি আচ্ছা, আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে, যদি ইলেকট্রিসিটি চলে যায় আপনারা ব্রেক নিয়ে নেবেন। যদি ইলেকট্রিসিটি কখনো রেজাউল চলে যায় ভাই, তাহলে আমি মাইক্রোফোনটা মিউট করে রাখেন, ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ আসতেছে ভাই।
আচ্ছা, আমি যদি ডিসকানেক্ট হলে যাই তাহলে আপনারা ব্রেক নিয়ে নেবেন। আচ্ছা, দেখালাম আপনাদেরকে, দেখাচ্ছে যে পোস্ট কিভাবে পোস্ট করবেন ওইটা। এরপর হচ্ছে মেসেঞ্জার অ্যাড করে কিভাবে হচ্ছে পোস্ট করবেন। মেসেঞ্জার অপশনটা এখানে থাকবে। ইমেজ, এখানে সিঙ্গেল ইমেজ আছে, ভিডিও এবং স্লাইড শো। ভিডিও, স্লাইড শো যে কোনোটাই অ্যাড করতে পারবেন এখানে। এখানে ভিডিও অ্যাড করে নেই, ভিডিও অ্যাড করবেন, অথবা যদি স্লাইড শো 10টা ইমেজ মিনিমাম, ম্যাক্সিমাম 10টা ইমেজ আপনারা অ্যাড করতে পারবেন। ক্রিয়েট স্লাইড শো দিয়ে এখানে ইমেজ অ্যাড করবেন। এরপর হচ্ছে টেক্সট, হেডলাইন দিবেন, টেক্সট দিবেন, এখানে সিলেক্ট পিকচার চলে আসবে। আচ্ছা, হেডলাইন উপরে যেটা ক্যাপশন থাকবে সেটা। এরপর হচ্ছে হেডলাইন, এখানে নিচে যেটা থাকবে হেডলাইন অ্যাড করবেন। এরপর হচ্ছে কিভাবে কাজ করে সেটা দিচ্ছে। অডিয়েন্স সিলেক্ট করে দিবেন, যদি আগে সিলেক্ট করা থাকে এটা ক্লিক করলেই চলে আসবে অডিয়েন্স। এরপর বাকি সব আগের মতোই সেম। এটা হচ্ছে আপনার মেসেঞ্জার অপশন। আবু জাফর, ইনি কে? ওনাকে চেনেন আপনারা? ওনাকে তো আমি মনে হয় আজকেই দেখলাম, না ম্যাডাম, না না হোয়াটসঅ্যাপে আমরা চিনি না মেসেজ তো। দিচ্ছে। আমরা চিনি না অবশ্যই, আমিও অন্তত পক্ষে চিনি না, অন্য কেউ চিনতে পারে। না ম্যাম, আমরাও চিনি না, আজকে প্রথম দেখলাম মনে হচ্ছে। উনি হঠাৎ আজকে কোথা থেকে উদয় হলো? ওর প্রোফাইল দেখাতে আসছে। উনি তো বেশ কাজ করছে দেখলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার নাকি। যা করা ছিল তাই পাল্টাইনি। আচ্ছা, উনি হয়তো বা দেখো ভালো করে। রেজিস্ট্রেশন করতে মনিরা বা কাজ করেন। ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ ওই আসতেছে, সরে উঠে লাগো করে কথা বলেন। কে কার সাথে কথা বলেন? আপনারা বলছেন কথা নাকি কার সাথে কথা বলছেন? মনিরা বা লাইনটা বন্ধ করতে হবে ম্যাম, ওনার ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে তো ওই জন্য। ওনাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখি এখন গেল হচ্ছে যদি প্রোমোট অ্যাড করতে চান তাহলে অ্যাপ লিংকটা দিয়ে দিতে হবে এখানে। আপনার একটা কোথায় কোন স্টোরে আছে সেটা দিবেন, আইটিউনস না গুগল প্লে অ্যাড করবেন। সেম সবগুলোর অপশনে একই রকম। এখন যেটা আপনাদের দরকার সেটা অ্যাড করবেন। অ্যাপস এর লিংকটা দিবেন, ইমেজ দিবেন, এরপর হচ্ছে কল অ্যাকশন ইনস্টল নাও, ডাউনলোড নাও যেটাই দেন দিবেন। লোকেশন সেটআপ, নিচে সব অপশন একই দিয়ে হচ্ছে এটা প্রমোট করে দিবেন। এরপর হচ্ছে প্রমোট ইউর পেজ। যদি শুধু পেজটা প্রমোট করতে চান, কোনো প্রোডাক্টের না, তাহলে পেজ যে পিকচার অ্যাড করবেন, অ্যাড করার পর এখান থেকে ডিটেলস লিখে এটা পাবলিশ করে দিবেন, প্রমোট করে দিবেন। ওয়েবসাইট ভিজিটর, এখানে ওয়েবসাইট ভিজিটর হলে আপনার ওয়েবসাইটের লিংকটা দিবেন, বাকি সব অ্যাড করে প্রমোট
লিংক শেয়ার করি না, এই জন্য প্রমোটে হচ্ছে রেসপন্স করছে। এরপর হচ্ছে গেট মোর লিডস। যদি লিড জেনারেট করতে চান, ইমেইল কালেক্ট করতে চান, তাহলে এখান থেকে অ্যাড করবেন। একটু দেখাচ্ছি, এখানে হচ্ছে ইনফরমেশন, এখানে হচ্ছে ফর্ম নেম, আপনি ফর্মটা কেন ফিল আপ করতে চাচ্ছেন সেটা দিবেন, কেন দিবেন। কাস্টমার ফর্ম, কাস্টম ফর্ম টেক্সট, ফর্মের যে হেডলাইন সেটা দিবেন, বাড়তি। এরপর সেটা ডেসক্রিপশনটা দিবেন। এরপর আপনি কি কি কালেক্ট করতে চাচ্ছেন কাস্টমারের, ইমেল, ফোন নাম্বার, ফুল নেম, ফোন নাম্বার, তারপর ধরেন তার যদি ডেট অফ বার্থ, জেন্ডার যদি অ্যাড করতে চান অ্যাড করবেন, সে কোথায় কাজ করে সেটা জব টাইটেল নিতে চাইলে দিবেন। আর যদি আপনি এখানে যদি আরো কোয়েশ্চেন অ্যাড করতে চান, তাহলে এখানে আপনি কোয়েশ্চেন লিখবেন। এটা ডিফল্ট, এগুলো উপরের গুলো ডিফল্ট, এগুলো যা আছে তাই থাকবে। ধরেন কোয়েশ্চেন আপনি লিখবেন যে আপনি কি স্টুডেন্ট বা কোন কোথায় স্টাডি করছেন, সেটা যদি শর্ট কোয়েশ্চেন যদি অ্যাড করেন, অ্যাড করে এটা সেভ করে দিবেন। সেভ করে দিবেন, তাহলে আপনার এই ফর্মটা ফিল আপ করলে এটা হচ্ছে আপনার লিড কাউন্ট হবে। আপনি হচ্ছে আপনার পেজে এই ফর্মটা ফর্মের যে অ্যান্সার গুলো সেগুলো দেখতে পারবেন। কাস্টম কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেন যা যা অ্যাড করা হয়েছে কোয়েশ্চেন গুলো চলে আসছে। এরপর হচ্ছে ফর্ম ফিল আপ, এটা ফিল আপ করার পরে প্রাইভেসি পলিসি থাকে অ্যাড করবেন, না থাকলে প্রাইভেসি পলিসি থাকলে অ্যাড করবেন, না থাকলে স্কিপ করবেন, দরকার নেই। এরপর এটা সেভ করে দিবেন, ফর্ম সেভ করবেন, কোশ্চেন সে মার্ক করছে, ডেসক্রিপশন অ্যাড করে দিবেন। আচ্ছা, এটা সেম আগের মতো ডেট টাইম ফিল আপ করে দিবেন। এটা ঠিক সেভ হয়ে গেছে। এটা ধরেন সেভ করে গেট কন্টাক্ট, এটা কিভাবে কন্টাক্ট করবে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব দিয়ে দিলাম, ওই ধরেন এটা প্রমোট করে দিলাম। ফেসবুক, এখানে আপনি লিংক শেয়ার করতে পারবেন, আপনার যে ওয়েবসাইটের লিংক আছে সেটা শেয়ার করতে পারবেন। আর না হলে যদি আপনার পেজে যদি পার্সোনাল কিছু শেয়ার করা থাকে সেটা আপনি শেয়ার করে দিবেন। ওখানে লিংক শেয়ারের অপশন আছে, গেট মোর লিংকস। আচ্ছা, লিড জেনারেশনের আরো কিছু অপশন আছে, এটা আমি হ্যাঁ, ওয়েবসাইটে যেভাবে করছেন সেভাবে করা যাবে। আপনার যদি ওয়েবসাইটের লিংকটা যদি শেয়ার করতে চান, তাহলে
আপনার ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি করা আছে, যে লিংকটা আছে সেটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, এই ছিল হচ্ছে আপনাদের পেজ থেকে কিভাবে বুস্ট করবেন সেটা। এরপরে হচ্ছে আপনাদের পাবলিশিং টুলস আর হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে কিভাবে পোস্ট করবেন আরো ব্রডলি দেখাবো। একটা ব্রেক নেন, 20 মিনিটের একটা ব্রেকের পরে আবার আমার ক্লাসে জয়েন করে বাকিটা দেখাবো। ঠিক আছে, ওকে এখন হচ্ছে আপনার 11টা বাজে, 11টা 20-এ জয়েন করবে।